ভাই, আমরা শুনেছি আপনার যে ক্যারিয়ার এটা অনেক লম্বা এবং পুরনো ক্যারিয়ার। আপনি যখন শুরু করেছেন, যখন নবীন ছিলেন, তখন আপনি অনেক লেখা লিখতেন দেশের অনেক বড় বড় দৈনিকে, আপনার নাম ইউজ করতেন না। আমার জানার আগ্রহ আপনার এই জার্নিটা কবে নাগাদ শুরু হয়েছিল? সাংবাদিকতা যখন আমি শুরু করি, ইনফ্যাক্ট তখন আমি স্কুলে পড়তাম। সে সময় কলম ধরা মানে জীবনের ঝুঁকি নেওয়া। তারপরও তখন সেটা নিজের নাম গোপন করে লেখা শুরু করলাম। বছরের পর বছর ভিন্ন নামে লিখেছি। মাঝে মাঝে মনে হয় আমি সেই খেলায় হেরেছি বহুবার। তবুও কলম ছাড়িনি। ভাই, এই যে বললেন অনেক রকমের প্রেশার, বাইরের প্রেশার, আপনার ফ্যামিলির থেকেও কি কোনো প্রেশার অনুভব করতেন লেখালেখি যেন কম করেন বা না করেন এরকম? অবশ্যই আকি, দারিদ্রতার মাঝে কেউ জীবনযাপন করতে চায় না। আমাদের চারপাশে যে চাকচিক্য, এগুলো আমার ফ্যামিলি লাইফ শেষের দিকে অবশ্যই। ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ আকিব, বলো। আমার ইন্টারভিউটা দেখেছেন? হ্যাঁ, তোমার প্রোগ্রামটা আমি দেখেছি। অনেকে আমাকে টেলিফোন করেছে, বললো খুব ভালো হয়েছে ইন্টারভিউ। ভাইয়া, একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি কিছু মনে না করেন। কি বলবো বলো। জি জি, আপনি যে একটা রিপোর্ট করছেন না, জি, এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। শুনো, সাংবাদিকতা পেশাই তো হচ্ছে জীবনের ঝুঁকি, সত্য লিখতে হয়। তো ওটা একটু স্টপ করে দেওয়া যায় না? সত্য লিখে যে বেঁচে থাকা যায় না সেটা আমি জানি। তো রিপোর্টটা আমি করছি। বলছে মানে গভর্নমেন্টের বিপক্ষে যাচ্ছে। আই এম সরি, আমি তোমার কথাটা রাখতে পারবো না। এটা যদি সরকারের বিপক্ষেও যায় তাতে আমার কিচ্ছু যায় আসে না। রিপোর্টটা আমি করছি, দ্যাট ইজ ফাইনাল। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এতে কে কি করবে সেটা আমি দেখব না। সরি, হ্যাঁ, রাখলাম, থ্যাংক ইউ। ম্যাডাম, তোমার স্যার কই? স্যার ভিতরে আছেন। শুনো, তুমি তো আর কোথাও যাবা না, সব জায়গায় তো আমাকেই যাইতে হবে, আর কথাগুলোও আমাকেই শুনতে হয়। এই যে আজকে জামিল ভাইয়ের যে প্রোগ্রামে গেলাম, ভাবি কম করে হলেও 10 ভরি গয়না পরে আছে, আর আমাকে দেখো, আমার কিছুই নাই। তুমি আমাকে কি দিয়েছো? এত সব থেকে হবেটা কি? সংসারে সারাক্ষণ অভাব অনটন লেগেই আছে। এত সব থেকে হবেটা কি? জানি সত্য দিয়ে সংসার চলে না, কিন্তু আমি তো মিথ্যে লিখতে পারি না। মিথ্যে লিখলে আমি ভেতরে ভেতরে মরে যাই, সেটা তো তুমি জানো। এর মধ্যেও আমি সুখে আছি। আমার সুখটা কোথায় জানো? কোথায় তোমার সুখ? আমার সুখটা আমার সত্য প্রকাশে। আমি তো মনে করছিলাম তুমি আমাকে নিয়ে প্রাউড ফিল করো যে তোমার হাজব্যান্ড সত্য লিখে মাথা নত করে না কারো কাছে।
আর এখন তো দেখি তুমিও চার দেয়ালের বাইরে গিয়ে ঠিক ওদের মতো আচরণ করতেছো। জামিল ভাইয়ের বউ প্রাডো করে আসছে, এত বড় গাড়ি, আর আমি কিসে গিয়েছি? পায়ে হেঁটে, রিকশায় চড়ে। তুমি জামিলের কথা আমার সামনে বললা। তুমি খুব ভালো করে জানো জামিল কি করে। তুমি জানো না জামিল কিভাবে টাকা আয় করে? সেই জামিলের কথা তুমি শোনো, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমার সততাটা হচ্ছে আমার বেঁচে থাকার অবলম্বন। সত্য লিখতে পারলে আমি প্রাউড ফিল করি। তুমি জানো, হয়তো আমি এখনো দারিদ্রতার মাঝে বেঁচে আছি, কিন্তু হয়তো আমি সরকারি কোনো অনুদান পাইনি, কিন্তু একটা সময় আমার লেখা এদেশের এমন কোনো মানুষ নেই যে পড়তো না, যে প্রশংসা করতো না। হ্যাঁ, আমরা কষ্টে আছি, হ্যাঁ আমরা দারিদ্রতার মাঝে আছি, কিন্তু তুমি তো সাহস করে বলতে পারো যে তোমার হাজব্যান্ড একজন সৎ মানুষ। এই সৎ মানুষ কি দারিদ্রতার উপরে না? শুধরাও, শুধরে নাও তোমার।